আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আমি ভিডিও বানানোর জন্য আমাদের বিলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আমি ভিডিও আসলে তৈরি করার জন্য এখানে এসেছি। কিন্তু তাদেরকে নিয়ে ভিডিও বানানো যে এত পরিমাণ কষ্টকর, তারা একটা ডায়লগ দিতে যে এত পরিমাণ সময় নিচ্ছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এই যে দেখতে পাচ্ছেন তারা এখানে আছে। আসলে যখন তাদেরকে কোনো একটা ডায়লগ বলতে বলছি, যখন তারা মুখোমুখি দুইজনা দাঁড়াচ্ছে, মানে একের পর এক এত পরিমাণ হাসাহাসি করছে, সেটা মানে কি বলবো আর। মানে ভিডিও যদি সেটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। এই যে এখন অনেক শান্তভাবে আছে, তারা অনেক দাঁড়িয়ে আছে, কিন্তু যখন তাদেরকে দিয়ে কোনো ভিডিও তৈরি করতে যাই তখন এত পরিমাণ হাসি। তারা যখন দুইজনের সামনে দাঁড়িয়ে দিই, কোনো কথা বলতে পারে না, শুধু মানে একজন এবং মুখ ধরে থাকে, আরেকজন হাসে, একজন মুখ ধরে আরেকজন হাসে। এটা ছাড়া তারা আসলে মানে অনেক কঠিন। মাত্র 30 সেকেন্ডের একটা রিলস ভিডিও বানানোর জন্য মোটামুটি আধা ঘন্টা তাদের থেকে সময় নিয়ে নেয়। আধা ঘন্টা সময় লাগে 30টা সেকেন্ডের একটা রিলস ভিডিও বানানোর জন্য। তো তারা আছে, তারা অনেক প্রতিভাবান, তাদের যে আসলে বানানো সম্ভব হয়, কিন্তু অনেক সময় লাগে বানানোর জন্য। এই যে যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, তাদেরকে নিয়ে ভিডিও বানানো যে কষ্ট করে, যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে তারা এখানে গন্ডগোল লেগে গেছে। মানে একটা মিনিটও তারা শান্তভাবে থাকছে না। এই যে দেখছেন তারা চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। সব সময়ের জন্য একটা যে ভিডিও বানাবো তাদেরকে আমি বলবো যে তোমরা এই ডায়লগটা দাও, এই কথাটা বলো, সেটা কখনো তারা শুনছে না। তারা তাদের মতো বুদ্ধি বের করছে এবং তারা তাদের যে বুদ্ধি, সেই বুদ্ধিতে তারা কথা বলবে। আমার কোনো বুদ্ধি তারা নিবে না, আমার বুদ্ধিতে তারা কথাও বলবে না, এরকম হচ্ছে তাদের মনোভাব। এই যে দেখেন তারা পিছনে আছে, পিছনে থাকতে থাকতে গন্ডগোল লেগে যাচ্ছে, মারামারি লেগে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা অবস্থা। তারা হচ্ছে সব সময়ের জন্য এরকম করে। তো আপনারাও যারা ছোটদেরকে নিয়ে ভিডিও বানান বা ভিডিও বানানোর চেষ্টা করে যাচ্ছেন, আপনারা বুঝতে পারবেন এটা কতটা কষ্টকর আর কতটা যে সময় সাপেক্ষ। মাত্র 1 মিনিট বা 30 সেকেন্ডের একটা ভিডিও বানানোর জন্য কতটা সময় তাদের নিয়ে পরিশ্রম করতে হয়, কতটা সময় দিতে হয়। মানে সব সময়ের জন্য তারা এরকম, সব সময়ের জন্য চঞ্চল, এত পরিমাণ কথা বলে। তো দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে তারা সবাই দৌড়ে চলে গেছে। এখন আমার পিছনে কেউ নাই, একদম ফাঁকা চারিদিকে দেখতে পাচ্ছেন। আমি এখন একাই আছি। আসলে কিছুক্ষণ আগে পাশে একটা শিয়াল দেখা গেছে, তারা শিয়ালকে ধরার জন্য সবাই একসাথে দৌড় দিয়েছে। তারা সব সময় এরকম থাকে। যখন তাদেরকে নিয়ে ভিডিও করার কথা বলি, যদি আমি বলি যে 3টার সময় ভিডিও শুরু করব, তারা দেখা যাচ্ছে যে 2টা বাজার আগেই বা 2টার দিকে এসে উপস্থিত হয়ে যায় ভিডিও করার জন্য, এতটা পরিমাণ আগ্রহ। কিন্তু যে ডায়লগটা বলতে বলি, তারা আমার ডায়লগ না নিয়ে তারা নিজেদের তৈরি একটা ডায়লগ বলার চেষ্টা করে। এটা সবসময় তারা করে। তো তারা এখন শিয়ালের পিছনে দৌড় দিয়েছে, কিছুক্ষণের মধ্যে আবারও চলে আসবে এবং আবারও তারা গ্যাঞ্জাম শুরু করবে। আমি আপনাদের দেখাবো, তারা অলরেডি চলে আসতেছে। এই যে দেখেন তারা আসা শুরু করে দিয়েছে। তারা কত দূর পর্যন্ত গিয়েছিল এবং কি হয়েছিল তাদের মুখ থেকে শুনবো। এই যে দেখে আসো, তাদের আসো। তাদের হাতে এখনো লাঠি আছে। কি মারতে গেছিলে? কি ধরতে মারতে? মারতে পারলে না? শিয়াল খাওয়া হয় না। তো এইভাবে আমরা সব সময় ভিডিও তৈরি করে থাকি ছোটদের নিয়ে, এবং ছোটরা শুধু না, আমার অনেক ভিডিওতে অনেক বড়রাও আছে যারা অনেক সময় ভিডিও আমার পিছনে করে থাকে এবং আমার সাথে ভিডিও করে থাকে। তো এই ধরনের ভিডিও আপনারা অনেকেই দেখছেন, ছোটদের নিয়ে যে ভিডিওগুলো করছি বা আমি একা যে ভিডিও করছি, আপনারা সবাই দেখছেন, অনেক ধরনের মন্তব্য করছেন, অনেক ভালো লাগছে। তো এই ধরনের ভিডিও আপনারা সবসময় দেখবেন, সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।